Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি দুটি ছোট ছোট বাংলা শব্দের ইংরেজি অর্থ কি হবে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দেখে নাও আজকে সেই দুটি ছোট বাংলা শব্দের শব্দগুলি কি এবং তাদের ইংরেজি কি হবে জাস্ট দেখে নাও। দেখো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই দুটি বাংলা শব্দের ইংরেজি অর্থ কি হবে। জাস্ট এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলাপ আলোচনা করতে চলেছি, জাস্ট দেখে নাও। দেখো তাহলে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই দুটো শব্দের অর্থ ইংরেজি কি হবে তা বলার পূর্বে আমি প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে যে গ্রহণ, এই গ্রহণ শব্দটির ইংরেজি অর্থ কি হয়। গ্রহণ শব্দের ইংরেজি অর্থ কি হয় সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো এই গ্রহণ শব্দটির ইংরেজি অর্থ হবে অ্যাক্লিপস। দেখে নাও অ্যাক্লিপস, ECLIPS, অ্যাক্লিপস। অ্যাক্লিপস হলো কি না গ্রহণ শব্দটির অর্থ, ইংরেজি অর্থ হলো অ্যাক্লিপস। তবে দেখো এই অ্যাক্লিপস সম্পর্কে এর যে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ এর যে উচ্চারণ, এই উচ্চারণের বিতর্ক আছে, দু রকম উচ্চারণ দেখা যায়। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে উচ্চারণটা হচ্ছে। দেখো একটা হয় অ্যাক্লিপস, এ কয়লরসি ও দন্তসু, এটা একটা উচ্চারণ করা হয় অ্যাক্লিপস। আবার একটা উচ্চারণ করা হয় ঠিক আয়ের মতো করা হয় অ্যাক্লিপস, অ্যাক্লিপস, এই ধরনের উচ্চারণকেও করা হয়ে থাকে। তাহলে এই দুই ধরনের উচ্চারণ দেখা যায়, অ্যাক্লিপস আবার অ্যাক্লিপস, এই দুই ধরনের উচ্চারণকেই কিন্তু দেখা যায়। তাহলে গ্রহণ শব্দের অর্থ হলো অ্যাক্লিপস। এবার অ্যাক্লিপস শব্দটা কিন্তু ভাঙতে পারে কিভাবে, দেখো প্রথমে ই দিয়ে দিলে ই ক্লিপস, এইভাবে কিন্তু বাক্য শব্দটাকে ভেঙে নিতে পারো। অ্যাক্লিপস, ECLIPS, অ্যাক্লিপস, উচ্চারণ আসছে অ্যাক্লিপস, অ্যাক্লিপস, এই উচ্চারণটা কিন্তু চলে আসছে। তাহলে এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্রহণ শব্দের আবার দুটো সমার্থক শব্দ হয়ে থাকে। সেই সমার্থক শব্দগুলো কি কি দেখে নাও। একটা হলো ডার্কেনিং, DARKENING, একটা হয় ডার্কেনিং, DARKENING, ডার্কেনিং একটা হয়। আরেকটা কি হয় বলতো, আরেকটা ডিমিং, DIMMING, ডিমিং। তাহলে একটা হয় ডার্কেনিং, অপরটা হয় ডিমিং। কি এই অ্যাক্লিপস শব্দটির সমার্থক শব্দ ডার্কেনিং এবং ডিমিং। অ্যাক্লিপস উচ্চারণ দেখে নিলে এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই যে দুটি বাংলা শব্দ, এই দুটি বাংলা শব্দের ইংরেজি অর্থ কি হবে দেখে নাও। দেখো সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ কি হবে দেখে নাও। দেখো সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ হবে কি সোলার অ্যাক্লিপস, সোলার অ্যাক্লিপস। তাহলে কি হলো সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ শব্দের ইংরেজি হলো সোলার অ্যাক্লিপস, সোলার অ্যাক্লিপস। এরপর দেখো চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণ শব্দের ইংরেজি অর্থ কি হবে লুনার, লুনার অ্যাক্লিপস। তাহলে কি হলো সূর্যগ্রহণ শব্দের অর্থ হলো সোলার অ্যাক্লিপস, চন্দ্রগ্রহণ শব্দের অর্থ হলো লুনার অ্যাক্লিপস। নিশ্চয়ই বোঝা গেল, সোলার অ্যাক্লিপস, লুনার অ্যাক্লিপস, সূর্যগ্রহণ সোলার অ্যাক্লিপস, চন্দ্রগ্রহণ লুনার অ্যাক্লিপস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং গ্রহণ সম্পর্কে কিছুটা পরিমাণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের এই ভিডিও থেকে তোমরা যে ইনফরমেশন পাবে তা আমি আশা করি তোমরা এর দ্বারা অবশ্যই উপকৃত হবে। যাই হোক এই ভিডিওটি তোমাদের জন্য ছোট্ট করে বানালাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং যদি ভিডিও আকর্ষণীয় বলে মনে হয় বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটিকে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত নতুন শ্রদ্ধেয় দর্শকেরা আমার এই চ্যানেলে এসে উপস্থিত হচ্ছেন এবং আমার ভিডিও দেখছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি,
আমার ভিডিও দেখার জন্য, এবং আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের মতো সমস্ত দর্শকদের সাহায্য না পেলে আমার চ্যানেল কখনোই গ্রো হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যাই হোক, সর্বশেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধেয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা। ধন্যবাদ।